এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে যত গ্রন্থ আছে, কিতাব আছে, সব গ্রন্থ বা কিতাবের শুরুতে একটি কথা লেখা থাকে, সেটি হচ্ছে এই কিতাবে যদি কোনো ভুল পাওয়া যায় পরবর্তী সংস্করণে তা শুধরে দেওয়া হবে। কিন্তু একটি মাত্র কিতাব, যে কিতাবের কোনো ভুল নেই, যা লেখা আছে সেই কিতাবের শুরুতেই, এই কিতাবে না আছে কোনো সংশয়, না আছে কোনো সন্দেহ, সেই কিতাবের নাম আল কোরআনুল কারীম। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, সকল জায়গায় আল কোরআনুল কারীম এক এবং অদ্বিতীয়। আজ থেকে 1500 বছর আগে যে কোরআন ছিল, আজও সেই কোরআন আছে। কিয়ামত পর্যন্ত সেই কিতাব অক্ষুণ্ণ থাকবে, কারণ এই কিতাবের হেফাজত করবেন স্বয়ং রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব সংরক্ষণ করছেন কিভাবে? আমরা দেখতে পাই ছোট্ট ছোট্ট শিশু থেকে একেবারে বয়োবৃদ্ধ পর্যন্ত মানুষের সিনায় আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে হেফাজত করছেন। পৃথিবীর সমস্ত ছাপাখানা যদি বন্ধ হয়ে যায়, সমস্ত কিতাব যদি পুড়ে যায়, কিন্তু আল কোরআনুল কারীম হারাবে না, কারণ আল কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মস্তিষ্কে সংরক্ষণ করছেন। সেই আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক প্রাণবন্ত আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগামল, সেভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমরা খুঁজছি 2023-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে সর্বমোট 25 লক্ষ টাকার পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রতিযোগীদের ওস্তাদদের জন্য রয়েছে পুরস্কার, তাদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে পিএইচপি মোটরসাইকেল এবং পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে রয়েছে ওমরার ব্যবস্থা। সুপার 6-এর প্রথম গ্রুপের 3 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা গতকাল উপভোগ করেছি। আজ এই মঞ্চে পারফর্ম করবে দ্বিতীয় গ্রুপের 3 জন প্রতিযোগী। প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে বিচারক প্যানেলে যারা রয়েছেন তাদের নাম আপনাদের জানিয়ে দিচ্ছি। যথারীতি আমাদের মাঝে রয়েছেন ওস্তাদুল হুফাজ শেখ আব্দুল হক, হাফেজ মাওলানা আবু ইউসুফ, শেখ ফখরুল হুদা। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ তানিয়েল ইসলাম, চাখার বাইতুন্নুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আব্দুল্লাহ আল আমিন। আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে নেত্রকোনার প্রতিযোগী মুতাসিম বিল্লাহ। হাফেজ মুতাসিম বিল্লাহ আসছে নেত্রকোনা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লা ইন সাআলতাহুম, কত জায়গায় আছে? সব জায়গায় আছে। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। তুমি 4 নম্বরটি পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ কুলিল হামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না
الله هو الغني الحميد ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده 7 أبحر ما نفدت كلمات الله إن الله عزيز حكيم ما خلقكم ولا بعثكم إلا كنفس واحدة إن الله سميع بصير ألم تر أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري إلى أجل مسمى وأن الله بما تعملون خبير ذلك بأن الله هو الحق وأن ما يدعون من دونه الباطل وأن الله هو العلي الكبير ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور وإذا غشيهم موج كالظلل دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا إلا كل ختار كفور يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت
خبير بسم الله الرحمن الرحيم ألف لام ميم تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يهتدون حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم أحسنت ما شاء الله معتصم بالله লিতুনজিরা থেকে দলেন না কেন মা আতাহমত থেকে না এটা ঠিক হয় নাই লিতুনজিরা থেকে ইয়াদা করতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এগিয়ে যাও দর্শক, আমি অভিভূত, বিস্মিত। আপনারাও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে মোতাসিম বিল্লাহর পারফরমেন্স এটা কোনো প্রশংসা বাক্য দিয়ে তাকে প্রশংসিত করার সুযোগ নেই। অসাধারণ। ওস্তাদজি তার মতামত দিয়েছেন। হাফিজ মাওলানা আবু ইউসুফ, আপনি বলুন মোতাসিম বিল্লাহর আজকের পারফরমেন্স কেমন ছিল? মাশাআল্লাহ, ধন্যবাদ। অসাধারণ একটি তেলাওয়াত মোতাসিম বিল্লাহ উপহার দিয়েছে। দেখেন কোরআনুল কারীমের মুজিজা যে প্রথমে কিন্তু তাকে মানে কথা যদি জিজ্ঞাসা করা হয় খুব টাইম লাগে কিন্তু বের হওয়ার জন্য, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াতের ক্ষেত্রে মানে কয়েক সেকেন্ড সময় কিন্তু তার লাগে না। মোতাসিম বিল্লাহ, আমরা সবসময় তোমার জন্য দোয়া করছি এবং আজকেও আবার তোমার জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই মুখের জড়তাকে দূর করে দেখ। শেখ ফখরুল হুদা, প্রত্যেকবার মতো এবারও সুন্দর তেলাওয়াত করেছে, তাই আমরা প্রত্যেকবারই তাকে একটা পরামর্শ দিই যে তুমি আওয়াজটা একটু কন্ট্রোলে রাখো, আরও সুস্বাদু তেলাওয়াত হবে তোমার। আমরা কামনা করি আল্লাহ পাক তোমার মুখের জড়তাটা দূর করে দেখ, তুমি কালামে পাক যেভাবে সাথে সাথে পড়তে পারো, কথাগুলি যেন এইভাবে সহজভাবে তোমার মুখ দিয়ে বের হয়। সম্মানিত অতিথি ডাক্তার দানিয়াল ইসলাম। এবং আমি খুবই আনন্দিত ওর তিলাওয়াতে, আমি ওর জন্য দোয়া করছি ও ভবিষ্যতে ওর যোগ্যতা, ওর তিলাওয়াতের যে মাধুর্য এটা আরও বাড়ুক এবং সবার মন আরও জয় করুক এভাবে। মুফতি আব্দুল্লাহ আল আমিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যে আল্লাহ পাক তোমাকে এই কোরআনের মুজিজা যেভাবে সিনার মধ্যে ধারণ করার তৌফিক দিয়েছেন, বাকিটা জীবন তুমি এই কোরআনের সঙ্গে এরকম সংস্পর্শে থেকে এবং এই কোরআনের উসিলায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মুখের যে জড়তা রয়েছে সেটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করেন, এই প্রত্যাশাই আমি কামনা করছি। মোতাসিম বিল্লাহ, তোমার জন্য দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোতাসিম বিল্লাহর চমৎকার তিলাওয়াতের মধ্য দিয়ে আমরা হারিয়ে গিয়েছিলাম অন্য এক ভুবনে। এবার যাকে ডাকবো সে ইতোমধ্যে আপনাদের হৃদয়কে জয় করেছে। একজন মেধাবী প্রতিযোগী ফেনীর রশিদ আহমদ, হাফেজ রশিদ আহমদ এবারে মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইয়া আইয়ুহান নাস। কয় জায়গায় আছে এটা? 4 জায়গায়। 4 জায়গায়। কোন কোন জায়গায় বলতে পারবে তো? জি ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় জায়গা থেকে তুমি তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إنما أنا لكم نذير مبين فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم والذين سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنيته فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم ليجعل ما يلقي الشيطان فتنة للذين في قلوبهم مرض والقاسية قلوبهم وإن الظالمين لفي شقاق بعيد وليعلم الذين أوتوا العلم أنه الحق من ربك فيؤمنوا به فتخبت له قلوبهم وإن الله لهادي الذين آمنوا إلى صراط مستقيم ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم الملك يومئذ لله يحكم بينهم فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم والذين كفروا وكذبوا بآياتنا فأولئك لهم عذاب مهين والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين ليدخلنهم مدخلا يرضونه إن الله لعفو غفور আবার বলো ليدخلنهم مدخلا يرضونه وإن الله لعليم حليم
ذلك ومن عاقب بمثل ما عوقب به ثم بغي عليه لينصرنه الله إن الله لعفو غفور ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع عليم আবার বলো ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع عليم ঠিক পড়তেছো তুমি ذلك بأن الله يولج الليل في النهار ويولج النهار في الليل وأن الله سميع بصير حسبك صدق الله العظيم রাশিদ আহমদের তুলনা রাশিদ আহমদ নিজেই। রাশিদ আহমদের তিলাওয়াতে আমাদের হৃদয়, মন, প্রাণ সব কিছু শীতল হয়ে যায়। আজ রাশিদ আহমদের তিলাওয়াতে কি ঘটলো একটু জেনে আসি হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছে। মাশাআল্লাহ, অনেক ভালো তেলাওয়াত তুমি করেছো। যে প্রশ্নটা আমি তোমাকে করেছিলাম, কয় জায়গায় আছে বলছিলে? 4 জায়গায়। তোমাকে বলেছিলাম দ্বিতীয়টা পড়ার জন্য, তুমি চতুর্থটা তুমি শুরু করেছো, আর 2টি জায়গায় কিন্তু তোমার ইয়াদা হয়ে গেল। গত পর্বেও কিন্তু তোমার পুরোপুরি পারফরমেন্স ভালো ছিল না। কিসমতের কারণে নাম্বারিং ঘরে সামান্য নাম্বারের ব্যবধানে তোমাকে আল্লাহ উঠে নিয়ে আসছে। তারপরে তো তোমার সতর্ক হওয়া দরকার ছিল, ঠিক না বাবা? হ্যাঁ জি, ঠিক আছে, এগিয়ে যাও। শেখ ফখরুল হুদা। জি মাশাআল্লাহ, তার তিলাওয়াত তো খুব সুন্দর মাশাআল্লাহ। বাস এটা ভাগ্য, আজকে আল্লাহর পক্ষ থেকে তৌফিক হয় নাই। কদ্দার আল্লাহু মা শাআ ফাআল। ইনশাআল্লাহ আগামীতে ভালো হবে। ওস্তাদ জি। যাই হোক, তোমার ভাগ্যের পরিহাস। আলহামদুলিল্লাহ, তেলাওয়াত তো অত্যন্ত চমৎকার তেলাওয়াত। আল্লাহ তাআলা তাকে কবুল করেন এবং এই তেলাওয়াতের দ্বারা যেন যে সমস্ত সম্মানিত শ্রোতাগণ শুনতেছেন, আল্লাহ তাদের অন্তরে আল্লাহর কোরআনের আজমত মোহাব্বত দান করুন, আমিন। মুফতি আব্দুল্লাহ আল আমিন। তুমি খুব দারুণ চমৎকার তেলাওয়াত করেছো। আল্লাহ তোমার তেলাওয়াতের মাঝে আরও বারাকা দান করুক। বাকি যেটা আজকে হইল, এটা মূলত তোমাকে আরও সামনের দিকে নিয়ে যাবে এবং এই ব্যর্থতা যেটাই তুমি মনে করো, এটা তোমার অনেক বড় এক শক্তি পরবর্তীতে অনুষ্ঠানের জন্য বা পরবর্তী দিনের জন্য বয়ে নিয়ে আসবে। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি রাশিদ আহমদ। মন খারাপ করো না, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023-এ প্রিয় দর্শক, সুপার 6-এর দ্বিতীয় গ্রুপের 2 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করেছি। এবার ডেকে নেব তৃতীয় প্রতিযোগীকে। এবার ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে, যার নাম সালমান ফার্সি। ব্রাহ্মণবাড়িয়ার মেধাবী প্রতিযোগী হাফেজ সালমান ফার্সি এবারে মঞ্চে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি, এই বাক্যটি কয়বার আছে? 6 জায়গায়। ঠিক আছে, 4 নম্বরটা পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار
وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون حسبك صدق الله العظيم সালমান ফার্সি, অনেক অনেক সুন্দর তেলাওয়াত। তুমি খুব ব্যতিক্রমধর্মী একটা স্বরে তুমি তেলাওয়াত করো, যেটা মানুষের হৃদয়ে গিয়ে ধাক্কা লাগে। হ্যাঁ, তুমি যদি আরো বেশি মেহনত করো তাহলে ইনশাআল্লাহ তোমার কোরআনুল কারীমের তেলাওয়াতের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে কোরআনের প্রতি তারা ধাবিত হবে ইনশাআল্লাহ। ওস্তাদ শেখ ফখরুল হুদা, আপনার কাছে কেমন লেগেছে সালমান ফার্সির আজকের পারফরমেন্স? জি মাশাআল্লাহ, তার তিলাওয়াত তো বরাবরের মতো চমৎকার হয়েছে। তবে তার এই যে প্রশ্নের নম্বরটা সে ভুল করেছে। তাকে বলা হয়েছিল 4 নম্বর, সে পড়েছে 3 নম্বর। তো এটা একটা ভুল। এটা তোমার আগে যারা করছে তাদেরও এটাকে ভুলই ধরা হয়েছে, তোমারটাই ভুলই হয়ে গেছে। আর বাকি তোমার তাজবিদের যে মুলাহাজাতগুলি আমরা আগেও করেছি ওটা ঠিক করো নাই। তোমার রার তকরার হয়, এদগামে গুন্না করো না, এগুলো ঠিক করবা। ওস্তাদ জি। জি আলহামদুলিল্লাহ, এমনি মোটামুটি তার কোনো লোকমা লাগে নাই, সুন্দর পড়ছে তেলাওয়াত, চমৎকার তেলাওয়াত হয়েছে আলহামদুলিল্লাহ। সামান্য তাকে বলা হয়েছিল 4 নম্বরটা পড়ার জন্য, সে পড়ছে 3 নম্বরটা। সে তো হয়তো বুঝতে পারে নাই, পড়া ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওটা ঠিক আছে, কয়টা আছে সেটা ঠিকই বলছে, উত্তর ঠিকই দিছে 6 জায়গায়, বাকি সব ঠিক আছে ইনশাল্লাহ। সম্মানিত অতিথি ডাক্তার দানিয়েল ইসলাম। আমি ওর তিলাওয়াতে অত্যন্ত খুশি, আনন্দিত। আমি দোয়া করছি যাতে ও আমাদের জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও সম্মান অর্জন করতে পারে আমাদের জন্য। সম্মানিত অতিথি মুফতি আব্দুল্লাহ আল আমিন। সালমান ফার্সি, মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত ছিল অসাধারণ। শুধু শুনতেই ছিলাম এবং খুব ফিল করতেছিলাম যে এত মধুর তেলাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মাধ্যমে আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই স্বপ্নের মাঝে পরিপূর্ণ বারাকা দান করুক এবং এই স্বপ্নকে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। সালমান ফার্সি, তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় গ্রুপের 3 প্রতিযোগীর পারফরমেন্স আমরা উপভোগ করেছি। এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার জন্য এই 3 প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিচ্ছি। এবার ফলাফল ঘোষণার পালা। এই 3 প্রতিযোগীর মধ্য থেকে একজন সর্বোচ্চ নম্বর নিয়ে চলে যাবে ফ্যান্টাস্টিক 4-এ, আর একজনকে বিদায় নিতে হবে। সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে ফ্যান্টাস্টিক 4-এ তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে প্রতিযোগীটি
এই পর্ব থেকে বিদায় নেবে, তার জন্য রয়েছে বাংলা ক্যাটের পক্ষ থেকে 50,000 টাকা মূল্যমানের চেক। আমার সর্ববামে রয়েছে মুতাসিম বিল্লাহ, নেত্রকোনার প্রতিযোগী। তারপর রয়েছে ফেনীর প্রতিযোগী রাশিদ আহমদ, এবং আমার ডানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী সালমান ফার্সি। এই তিনজনের মধ্যে সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নেত্রকোনার প্রতিযোগী মুতাসিম বিল্লাহ। মুতাসিম বিল্লাহ, অনেক অনেক অভিনন্দন তোমাকে। তুমি যাচ্ছ ফ্যান্টাস্টিক ফোরে, তার মানে এক কথায় তুমি কিন্তু গ্র্যান্ড ফিনালেতে চলে গেছো। মুতাসিম বিল্লাহ, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল দুজন। আমার ডানে রয়েছে সালমান ফার্সি এবং বামে রাশিদ আহমদ। এই দুজনই সেরাদের সেরা। তাদের তিলাওয়াত এক কথায় অসাধারণ, অতুলনীয়। কিন্তু তারপরও প্রতিযোগিতার ফরম্যাটের কারণে এদের দুজনের মধ্য থেকে একজনকে এই পর্বে বিদায় নিতে হচ্ছে। দুজনই আমার অত্যন্ত প্রিয়। কাউকে বিদায় দিতে যে কতখানি কষ্ট লাগে তা নিশ্চয়ই আমি উপলব্ধি করি হাড়ে হাড়ে। সালমান ফার্সি এবং রাশিদ আহমদ ফ্যান্টাস্টিক ফোরে চলে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার সালমান ফার্সি। সালমান ফার্সিকে অনেক অনেক অভিনন্দন ফ্যান্টাস্টিক ফোরে চলে যাবার জন্য। অনেক অভিনন্দন তোমাকে, তুমি তোমার আসন গ্রহণ করো। আর অত্যন্ত দুঃখ নিয়ে, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি আমার প্রিয় প্রতিযোগী রাশিদ আহমদ, ফেনীর রাশিদ আহমদ সেই পর্ব থেকে বিদায় নিল। তার জন্য রয়েছে বাংলা ক্যাটের পক্ষ থেকে 50,000 টাকা মূল্যমানের চেক। রাশিদ আহমদের হাতে বাংলা ক্যাটের পক্ষ থেকে 50,000 টাকা মূল্যমানের চেক তুলে দেওয়া হলো। প্রিয় দর্শক, আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। আমরা খুঁজছি 2023-এর সেরা প্রতিযোগীকে। সেই ধারাবাহিকতায় আমরা পেয়ে গেছি ফ্যান্টাস্টিক ফোরের 4 প্রতিযোগীকে, যারা আগামীকাল পারফর্ম করবে। আগামীকাল কেউ বিদায় নেবে না। এই 4 প্রতিযোগী গ্র্যান্ড ফিনালের আলোকিত মঞ্চে পারফর্ম করবে ইনশাল্লাহ। তাদের মধ্য থেকেই আমরা পেয়ে যাব কে হচ্ছে 2023-এর সেরা প্রতিযোগী, এই প্রশ্নের উত্তর। সম্মানিত বিচারক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে। প্রিয় দর্শক, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক প্রাণবন্ত উপস্থাপনা, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023-এর ফ্যান্টাস্টিক ফোর পর্ব দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।